রাহিমাহুল্লাহ, কাসিম নানতবী রাহিমাহুল্লাহ, হাজী রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ, আমাদের আকাবিরদের একটা বিশাল জামাত যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তারা সিপাহী বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন। তারা দেখলেন যে আমরা তো এখন আর ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করতে পারবো না, আমরা তো এখন আর ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করতে পারবো না, আমরা তো এখন আর ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করতে পারবো না, কিন্তু মিশন তো বন্ধ রাখা যাবে না। আমরা যদি না পারি, অন্তত আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের কাছে তো এই চেতনা পৌঁছে দিতে হবে, এই বার্তা পৌঁছে দিতে হবে, এই মিশন পৌঁছে দিতে হবে, যাতে আমরা যদি দুনিয়া থেকে চলেও যাই, তারা যখন বড় হবে ব্রিটিশের সাথে তারা আপোষ করবে না, ব্রিটিশের সাথে তারা মাথা নত করবে না। ব্রিটিশের বিরুদ্ধে আমরা জিহাদের যে পতাকা উড্ডীন করেছিলাম, ওই পতাকা তারা উড়াবে, ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করবে, জিহাদ করবে, জীবন দিবে, রক্ত ঝরাবে। কি করা যায় এই চেতনা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য? কি করা যায়? আমাদের আকাবের দেওবন্দ চিন্তা করলে একটা মাদ্রাসা করবে। আরে ঠিক না বলেন? সুবহানাল্লাহ। জুড়ে বলেন, কিপটামি করেন না, জুড়ে বলেন। কাসিম নানতবী রাহিমাহুল্লাহ মাদ্রাসা প্রতিষ্ঠার চিন্তা নিয়ে রাত্রে ঘুমিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কাসিম নানতবী রাহিমাহুল্লাহ মাদ্রাসা প্রতিষ্ঠার চিন্তা নিয়ে রাত্রে ঘুমিয়েছেন। স্বপ্নে সরওয়ার দু আলম তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়ে গিয়েছে। পৃথিবীতে একটা স্বপ্ন 100% সত্য, কোনো সন্দেহ নাই। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি সানের কিতাব রুইয়া হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা শুনো, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখবে, আমার যে ইতিম উম্মাহ স্বপ্নে আমাকে দেখবে, ফাকাদ রাআনি, সে আমাকেই দেখবে। কেন? ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান কখনো নবীর আকৃতি ধারণ করতে পারে। কাসিম নানতবী রাহিমাহুল্লাহকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, কাসিম তোমার চেহারা পেরেশানি দেখা যায়, কারণ কি? উনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এখন সামর্থ্য নেই যুদ্ধ করার, আমরা চিন্তা করছি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করব, এই মাদ্রাসায় যারা পড়বে এক একটা বুলেট হবে, এরা ব্রিটিশের সাথে কখনো আপোষ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে কাসিম নানতবী রাহিমাহুল্লাহকে বলেন, কাসিম আসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দাগ দিয়েছেন লাঠি দিয়ে, খুদ সাকে কাউসার নে রাখি मैं खाने की बुनियादिहा। আপনি তারায় দারুন দেওবন্দে পাবেন আছে, খুদ সাকে কাউসার নে রাখি मैं खानों की बुनियादिहा। কাসিম নানতবী রাহিমাহুল্লাহকে স্বপ্নে নবী করিম দাগ দিয়ে বলেছেন, ও কাসিম, আমি লাঠি মোবারক দিয়ে দাগ দিয়ে গেলাম, ওই দাগের ভিতরে তুমি মাদ্রাসা প্রতিষ্ঠা করো। তাহাজ্জুদের সময় কাসিম নানতবীর ঘুম ভেঙে যায়। কাসিম নানতবী ঘুম থেকে উঠে দৌড় দিয়ে গিয়ে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি মোবারক দিয়ে দাগ দিয়ে গিয়েছেন। দাগ স্পষ্ট দেখা যায়, দাগ স্পষ্ট দেখা যায়। ওই দাগ যেটা যেখানে দিয়ে গিয়েছেন, ওই দাগ যেখানে, ওই দাগের ভিতর মাত্র একজন উস্তাদ আর একজন ছাত্র। সুবহানাল্লাহ পড়েন। মাত্র একজন উস্তাদ মোল্লা মাহমুদ, মাত্র একজন ছাত্র মাহমুদ হাসান। এই দুই মাহমুদ দিয়ে দারুল দেওবন্দের সূচনা হয়েছিল। সাহারানপুরের দেওবন্দ নামক অজপাড়া গায়ে 7টা মসজিদের নিচে সরওয়ার দু আলম লাঠি মোবারক দিয়ে চিহ্ন দিয়ে গিয়েছিলেন। ওই চিহ্নের ভিতরে এক মোল্লা মাহমুদ, তিনি ছিলেন উস্তাদ, আর এক ছাত্র মাহমুদ হাসান, তিনি ছিলেন ছাত্র। এটা দিয়ে দারুল দেওবন্দের সূচনা হয়েছিল। শেখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেছেন, আমি সারা দুনিয়া 2 বার ঘুরেছি, সারা পৃথিবী আমি 2 বার ঘুরেছি। আমি পৃথিবীর যত জায়গায় গিয়েছি, পৃথিবীর যেই প্রান্তে গিয়েছি, পৃথিবীর যেই জায়গায় গিয়েছি, যেখানে গিয়ে দেখেছি যারা ইসলামের খিদমত করছে, যারা যেখানে গিয়ে দেখেছি যারা দ্বীনের কাজ করছে, যারা যেখানে গিয়ে দেখেছি যারা কোরআনের খিদমত করছে, তাকি উসমানী বলেন, আমি দেখেছি তারা কোনো না কোনোভাবে দেওবন্দের সাথে সম্পৃক্ত। এক উস্তাদ আর এক ছাত্র দিয়ে একটা প্রতিষ্ঠানের সূচনা হয়েছে। আজকে কুড়িগ্রাম কত মাদ্রাসা, আজকে রংপুর কত মাদ্রাসা, আজকে আমেরিকায় যান কই মাদ্রাসা পাবেন, দারুল নিউ ইয়র্ক বিশাল মাদ্রাসা। আজকে লন্ডনের গলিতে গলিতে কই মাদ্রাসা পাবেন, কানাডায় পাবেন, ফ্রান্সে পাবেন, জার্মানে পাবেন, জাপানে পাবেন, আফ্রিকায় পাবেন। পৃথিবীর যত জায়গায় মুসলমান আছে সেখানে কওমি মাদ্রাসা আছে। সুবহানাল্লাহটা বড় আস্তে বলেন। এতে আমরা খুশি না বেজার? 1857 সালে, 1866 সালে, 57 সালে সিপাহী বিপ্লব ব্যর্থ হলো। 1866 সালে
দারুল দেওবন্দ প্রতিষ্ঠা হলো। কথা ভালো করে বুঝেন। দারুল দেওবন্দের প্রথম ছাত্র ছিলেন মাহমুদ হাসান। বলেন দারুল দেওবন্দের প্রথম ছাত্র ছিলেন, বলেন দারুল দেওবন্দের প্রথম ছাত্র ছিলেন, মুখ খুলে বলেন না, দারুল দেওবন্দের প্রথম ছাত্র ছিলেন। তিনি তো প্রথম ছাত্র ছিলেন মাহমুদ হাসান। পরবর্তীতে তিনি কি হয়েছেন জানেন? তিনি হয়েছেন শেখুলিন মাহমুদ হাসান। শেখুলিন মাহমুদ হাসান কে জানেন? ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম যে যুদ্ধ আপনারা জানেন, অন্যতম যে আন্দোলন রেশমি রুমাল আন্দোলন। রেশমি রুমাল আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? রেশমি রুমাল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ওই যে দেওবন্দের প্রথম ছাত্র শেখুলিন মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ। তাকে ব্রিটিশরা রেশমি রুমাল আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে একটা দ্বীপ আছে, মাল্টার দ্বীপ। ওই মাল্টার দ্বীপে শেখুলিন মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহকে বন্দী করে রেখেছিল। আজকে দেওবন্দের ফরজন যারা এখানে এসেছেন, দেওবন্দের পরিচয় কোন মাদ্রাসায় পড়লা তালিবুল ইলম যারা এখানে এসেছেন, তাদেরকে বলবো আমাদের পূর্বসূরি যারা, অনেকে বলে আরে তোমরা এত আকাবির 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 কেন করো? আমরা এজন্য করি, আমাদের আকাবির কাসিম নানতবী, আমরা এজন্য করি আমাদের আকাবির হযরত শেখুলিন মাহমুদ হাসান দেওবন্দি, আমরা এজন্য করি আমাদের আকাবির শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী। আরে তোমাদের আকাবির এজন্য নয়, তোমাদের আকাবির বিন সালমান হতে পারে, তোমাদের আকাবির ইসরায়েলের দালাল হতে পারে, আমাদের আকাবির ব্রিটিশ বিরোধী জিহাদের নেতৃত্ব দিয়েছেন, এজন্য আমরা আকাবির আকাবির করি। কথা ভালো করে বুঝেন। হযরত শেখুলিন মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহকে ব্রিটিশরা বন্দী করে, তার সাথে ছিলেন শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু, উস্তাদ এবং শাগরিদ। আল্লাহু আকবার। হযরত মাদানী রাহিমাহুল্লাহ লিখেছেন আসিয়ানে মাল্টা, তালিবুল ইলমরা এটা সংগ্রহ করে পড়বেন, এটা বাংলা পাওয়া যায়। কারা কারা পড়বেন দেখে হাত তুলেন তো। সবাই পড়বেন তো ইনশাআল্লাহ। অনেকে বলে আলেমরা কি করে? তোমার মাথা করে। ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন আলেমরা, পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আলেমরা। দেখুন আলেমরা কি করে, আলেমরা কি করে ইতিহাস বলতেছি, ভালো করে শুনুন। এই ব্রিটিশ থেকে বাংলাদেশ পর্যন্ত এসে আমার আজকে আলোচনা শেষ। এতটুকু সময় না দিলে আমি কিন্তু মাইক ছাড়বো না আজকে। আর বেশি সময় 10 মিনিট আছে মনে হয়, আমি শেষ করছি, ভালো করে বুঝেন। আমি যেটা বলতে চাচ্ছি, হযরত শেখুলিন মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহকে বন্দী করে এই মাল্টার দ্বীপে নিয়ে গিয়েছে শীতের রাতে। শীতের রাতে এরা কি করতে জানেন? রড গরম করে, রড গরম করতে 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 যখন লাল হয়ে যেত, হযরত শেখুলিন মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ জামা খুলে তার পিঠে সেকা দিত, তার কোমরে সেকা দিত। হযরত শেখুলিন রাহিমাহুল্লাহর গোশত খসে পড়ে চর্বি বের হয়ে যেত। বলতো ও মাহমুদ, শুধু বলো ব্রিটিশের বিরুদ্ধে আর ফতোয়া দিব না, ব্রিটিশের বিরুদ্ধে আর জিহাদের কথা বলবো না, তোমাকে মুক্তি দিব। আমাদের আকাবিররা এত কষ্ট করেছেন। হযরত শেখুলিন মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ যখন ইন্তেকাল করেছেন, তাকে যখন গোসল দেওয়ানো হয়েছে, দেখা গিয়েছে তার পুরো শরীরে, পিঠে, কোমরে কোথাও গোশত নাই। জিজ্ঞেস করা হলে গোশত গেল কোথায়? হযরতরা বলেন শোনো, তাকে যখন মাল্টার কারাগারে বন্দী করে রাখা হয়েছিল, ব্রিটিশরা লোহার এত সেকা দিয়েছিল, তার পুরো শরীরে গোশত খসে পড়ে গিয়েছে। এত কষ্ট করেছেন আমাদের আকাবির। তা আপনারা জানেন ব্রিটিশের বিরুদ্ধে আমাদের আকাবিরদের এই ঐতিহাসিক ত্যাগের কারণে 1947 সালে ব্রিটিশ বিদায় নিল। কত সালে? 1947-এর আগে আওয়ামী লীগের আমলে যেমন ইসকন অনেক সুবিধা পেয়েছে, মনে হতো দেশ ইসকনের, হিন্দু ইসকনের মনে হইতো না। ব্রিটিশের আমলে হিন্দুরা জমিদারি করত, মুসলমানদেরকে অত্যাচার করত, জুলুম করত, এরা সুবিধা পেত। রবীন্দ্রনাথ ঠাকুর আজকে আমাদের প্রেরণার কবি। এরা ব্রিটিশের দালাল ছিল। ব্রিটিশের কি ছিল? আর আমাদের কাজী নজরুল তিনি ছিলেন সারা দেশ ছাড়বি কিনা বল, নইলে কিরের ছুটে হাল করি বদল। আজকে তুমি রবীন্দ্রনাথ মারাও। হ্যাঁ, উনি কি লিখেছিলেন? সারা দেশ ছাড়বি কিনা বলেন না, সারা দেশ ছাড়বে কিনা। তিনি আমাদের জাতীয় কবি, আমাদের প্রেরণার কবি। ভালো করে বুঝেন। হিন্দুরা মুসলমানদের অত্যাচারে, মুসলমানরা হিন্দুদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে 1947-এ ব্রিটিশ যাওয়ার আগে আন্দোলন হয়েছে যে আমরা আর হিন্দু মুসলমান একসাথে থাকবো না, হিন্দুদের আলাদা দেশ হবে, মুসলমানদের আলাদা রাষ্ট্র হবে। ভালো করে শুনেন, মুসলমানদের আলাদা রাষ্ট্র হলো পাকিস্তান, হিন্দুদের আলাদা রাষ্ট্র হলো হিন্দুস্তান। মুসলমানদের আলাদা রাষ্ট্র বলেন, আলাদা রাষ্ট্র
পাকিস্তানের দুই ভাগ ছিল, এক ভাগ ছিল পূর্ব পাকিস্তান আমরা, আর আরেক ভাগ ছিল পশ্চিম পাকিস্তান। শোনেন, 1947 যখন পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন হয়, তখন পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের স্লোগান কি ছিল? পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের স্লোগান ছিল পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের, যেমন আজকে আপনি কখনো আমরা সবাই অমুক সেনা তমুক সেনা, নেতামুদের অমুক জীব এই জীব, কোথাও কিছু বলেন না। 1947 যখন পাকিস্তান প্রতিষ্ঠা হয়, তখন পাকিস্তান প্রতিষ্ঠার সময় মুসলমানদের মুখে মুখে একটা কথা ছিল পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলেন 47 দেশ হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর উপর। বলেন 47 দেশ হয়েছে কিসের উপর? বলেন না, 47 দেশ হয়েছে কিসের উপর? লা ইলাহা ইল্লাল্লাহর উপর। আপনারা জানেন 1947 সম্ভবত 14 আগস্ট অথবা 13 আগস্ট অথবা 15 আগস্ট, 14 আগস্ট না, 14 আগস্ট পাকিস্তান হলো। দেখেন, আলেমদেরকে আপনি পাবেন না, কারণ আপনার চোখে ইহুদিদের চশমা, এই জন্য আলেমদেরকে পান না। শুনেন, 47 14 আগস্ট যখন মুসলমানদের আলাদা আবাসভূমি হয়, পতাকা কারা তুলেছিলেন জানেন? পশ্চিম পাকিস্তানের প্রথম পতাকা তুলেছিলেন আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ, যিনি কে ছিলেন? দেওবন্দের প্রথম ছাত্র হযরত শেখুল মাহমুদ হাসান দেওবন্দির ছাত্র হযরত শাব্বির আহমদ উসমানী, যিনি ফাতহুল মুলহিমের লেখক। আর আমাদের বাংলাদেশের পূর্ব পাকিস্তানে প্রথম পতাকা তুলেছিলেন হাকিমুল উম্মত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর আপন ভাগিনা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক নব্বরাল্লাহু মারকাদাহু অন্যতম উস্তাদ আল্লামা জফর আহমদ উসমানী থানভী। তাহলে বলেন, ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আমাদের আকাবির, পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আমাদের আকাবির, প্রথম পতাকা উত্তোলন করেছেন আমাদের আকাবির।